বন্ধুরা, আজ কি রান্না করব জানেন? জানেন না তো দেখতে থাকুন। আজ রান্না করব ফুলকপি আর আলু, সঙ্গে দিব রূপচাঁদা মাছ। তার জন্য আমি মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো তাই দেখাতে পারলাম না। ওই মাছ ভাজা তেল দিয়েই আজকে রান্না হবে মজার সুস্বাদু তরকারি। এখানে ফুলকপি আছে 2টা, আলু আছে হাফ কেজি। কাঁচামরিচগুলো কুচি করে রেখেছিলাম। আমি কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এবার ওখানে দিয়ে দেব রসুন বাটা। আজ ফুলকপি আলু রান্না করার জন্য বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, একবারে আমি এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কুচা এবং রসুন বাটা। এটা দিয়ে কিন্তু নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। আর তলায় লেগে গেলে পোড়া একটা গন্ধ লাগবে, খেতে ভালো হবে না। এইভাবে করে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, শুকনা মরিচের গুঁড়া 2 চামচ, এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2 চামচ। চামচটা দেখতে পাচ্ছেন? ওইটাই কিন্তু। এবার দিয়ে দিলাম লবণ। লবণটা সবাই সমান মতো খায় না, কেউ কম বেশি খায়। আমরা একটু বেশি খাবো, তাই দিয়ে দিলাম 2 চামচ লবণ। টেবিল চামচ, সরি, চা চামচের 2 চামচ। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু নাড়তে হবে, তা না হলে আবার তলায় লেগে যাবে। অনবরত নাড়তে হবে। এবার আমার মশলাটা পরিপূর্ণ হয়ে এসেছে। এবার দিয়ে দেব সেই আগে থেকে কুটে রাখা ফুলকপি আর আলু। আমি কিছুটা দিয়ে দিলাম, তা না হলে আবার কড়াইতে জায়গা অনেক কম, ছোট কড়াই, আমার নাড়তে অসুবিধা হবে, তাই আমি হাফ দিয়ে এইভাবে করে নাড়তে হবে। মশলাটা উপরে উঠিয়ে দেব। তারপরে আবার যে বাকি তরকারিটা কাটা আছে ওটা দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আজকে আমার এই যে ফুলকপি আর আলু রূপচাঁদা মাছ দিয়ে রান্না করব, তো এইভাবে করে আপনারা রান্না করলে অনেক ভালো লাগবে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে কিছুক্ষণ জ্বালাবো। আমার পানিটা খুব বেশি দেব না, 2 মগ মতো দিয়েছি। এবার কিছুক্ষণ জ্বালানোর পরে যে মাছ ভাজাটা, রূপচাঁদা মাছ ভেজে রেখেছিলাম, এবার এই মাছটা দেব। একটা একটা করে আমি পুরা কড়াইতে দিয়ে দেব। দেখুন কত সুন্দর বলক উঠতেছে। এবার একটা একটা করে ভালো করে সাজিয়ে মাছটা দিয়ে দেব। রূপচাঁদা মাছের মাথাটা খুব একটা ভালো হয় না, তো আমি চিন্তা করলাম ফেলিয়ে না দিয়ে দিয়ে দিই তরকারিতে, যা একটা তো কিছু হবে। তো মাছটা দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে
নামিয়ে নেব। তো আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।